আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। টান টান, আমি জ্ঞান হারাবো। এই রিক্সা যাবেন? কই যাবেন আপা? এই তো সামনে 12 নাম্বার সেক্টর। ওঠেন আপা। খারান খারান খারান, একটু পয়সা দেই। ওহ, যে গরম পড়ছে। যাবো আপা? হ্যাঁ যান, সাবধানে যাবেন। দোহাই লাগে মুকুটটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে বারবার ডিস্টার্ব করতেছেন কেন? আপনাকে না বললাম যে আমাকে আর ফোন দিবেন না? আপনি ফোন দিচ্ছেন আবার? আফা, কিছু মনে না করলে একটা কথা কমু। আপনার কি মন খারাপ? তোরে বলতে হবে? আফা, আমি গরিব বলে এই কথাটা কইলেন? তোর কাজ রিক্সা চালানো, রিক্সা চালা, সব কথায় কান দিস না। আফা, আমি কিন্তু রিক্সাওয়ালা না, পেটের দায়ে রিক্সা চালাই। পরিস্থিতি আমায় এইখানে আনছে। এই রাখো 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 তো। হায় আল্লাহ, আমার পার্স কোথায়? পার্স? আপা কি খুঁজতেছেন? কোনো সমস্যা? আমি আমার ব্যাগটা মনে হয় ভুল করে ফেলে এসেছি। প্লিজ ভুল বুঝেন না। আরে না না, কি বলেন? আমি কালকে 2 দিনটা একসাথে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে আপা, আপনি দিয়েন, সমস্যা নাই। ঠিক আছে আপা, আমি যাই। আশা, আমার ভালোবাসা, আশা, আমার ভালোবাসা, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না পাখি দিয়াছে। হে, তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে ব্যথা। আরে গতকালের রিক্সাওয়ালা না? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না আপা? জি ভালো আছি। ওঠেন ওঠেন ওঠেন। ভেঙেছে পিঞ্জর, মিলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নিরের ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেও জানে না, ও নিরের ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেও জানে না। না 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 না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, ভালো আছি ভালো থেকো। নামে নাপা। হায় আল্লাহ, আমার পার্স কোথায়? আমার পার্স? কি খোঁজেন? আমার পার্সটা খুঁজে পাচ্ছি না। কি বলেন? আনছিলেন বাসা থেকে আপা? হ্যাঁ আজকে আমি এনেছিলাম। ভাই আপনি আমার ভুল বুঝছেন না, আমি পার্সটা এনেছিলাম, কিন্তু পার্সটা হয়তো কোথাও পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপা। আমি কালকে আপনাকে দিয়ে দেব। ভাই আপনি আমার মোবাইল নাম্বারটা রাখেন, যদি পান তাহলে আমাকে পার্সটা দিয়ে দিন। ঠিক আছে আপা, তাছাড়া আমি এমনিতেও ওই দিক দিয়ে যাব। দেন নাম্বারটা উঠিয়ে দেই। ঠিক আছে আপা, তাইলে আমি আসি। আচ্ছা।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই যে আপনার পার্স। অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। ওয়াও, ছেলেটা কত সুন্দর, দেখতে যেমন সুন্দর ওর মনটাও অনেক ভালো। ও কেন রিক্সা চালায়? চলেন আপনাকে কফি খাওয়াই। তবে আপা, বিলটা কিন্তু আমি দেব। কেন আমি দেব? চলেন। আপনি অনেক ভালো মানুষ। আপনিও অনেক ভালো। একটা একটা কথা কমু? হ্যাঁ বলো। আপা, আপনার আমার ভাল লাগছে, আপনার আমি ভালোবাসি। কি বললি? ছোট লোকের বাচ্চা, তো এত বড় সাহস যে আমাকে প্রপোজ করস? তুই আমাকে প্রপোজ করিস? তোর সাহসে থেকে আমাকে প্রপোজ করার? ঠিক ঠিক বলেছেন আপা। ছোট লোকের মতো থাকবি। এই জন্য ছোট লোকরা প্রশ্রয় দিতে হয় না। তোকে ভালোবেসে আমি কফি খাইতে নিয়ে আসছি আর তুই আমাকে তার প্রতিদিন তুই এইটা দিলি? আমি আসলে ভুলেই গেছিলাম যে আমাদের গরিবদের তো ভালোবাসা হয় না। তাছাড়া আপনি কই, আমি বামন হয়ে চাঁদ কেন ধরতে যাব? আমারই ভুল ছিল আসলে। ভালোবাসার ভিতরও যে দ্বিধাদ্বন্দ্ব বাধা থাকে এটা আমি ভুলেই গেছিলাম। আমাকে ক্ষমা করে দিয়েন। বলবো না গো আর কোনো দিন। ভাই, ভাই, ও ভাই, ভাই, ও ভাই। ভাই, এই যে এটা আমি চালাই, এটা আমার রিক্সা। ও আচ্ছা, এটা আপনার রিক্সা? হ ভাই, তো কি করব, পেটের দায়ে চালাই, শিক্ষিত পোলা। কিন্তু চেহারা কি দেখলে করব? বোঝা যায় যে লেখাপড়া করছেন, চাকরি হয় না। আচ্ছা, একটা কাজ করেন, আপনি মতিঝিলে আমার অফিসে আইসেন, ওইখানে আসার আগে এই নাম্বার একটা ফোন দিয়েন। ফোন দিয়ে আইসা যোগাযোগ করেন, চাকরি হয়ে যাবে। মতিঝিলে না? হ্যাঁ, মতিঝিলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বসো। জি, ভালো আছেন? হ্যাঁ, বসো। তারপর কেমন আছো বলো? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবচেয়ে বড় কথা, এখন থেকে ভালো থাকবো ইনশাল্লাহ। কারণ চাকরিটা পাওয়ার পর থেকে আমার মা খুব খুশি হয়েছে। তুমি সেই দিন আমার নতুন জীবন দান করছো। তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। গাজীপুরের ফ্যাক্টরিতে একজন সুপারভাইজার লাগবে। জি ওখানে আমি তোমাকে পাঠাচ্ছি, ফোন করে বলে দিছি অলরেডি। জি। ওখানে গিয়ে জয়েন করবা, জয়েন করে নিশ্চিন্তে ডিউটি করবা, আর এখানে এসে স্যালারি নিয়ে যাবা। জি, অবশ্যই দোয়া রাখবেন যাতে আমার দায়িত্বটা আমি পালন করতে পারি। যাও, জয়েন করো, নিয়মিত ডিউটি করো, টাইম টু টাইম ডিউটি করো। ওকে? জি, তাহলে আজ উঠি আজ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বস, আমি একটা দরকারে ফোন করেছিলাম। একটা কথা বলা যাবে কি বস? সময় হবে আপনার? হ্যাঁ বলেন। বস, আমার বাসার পাশে আমার এক কাজিন, ওর বাবা অসুস্থ হওয়াতে ফ্যামিলিটা অচল হয়ে গেছে। আচ্ছা ওর একটা জব দরকার বস। আচ্ছা।
ফ্যামিলিটা দেখার মতো কেউ নাই বস। যদি আমাদের ফ্যাক্টরিতে ওকে একটা জব দেওয়া যেত বস, যদি একটু দয়া করতেন। ঠিক আছে, আপনি ওকে পাঠিয়ে দেন। থ্যাংক ইউ বস। আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বসবো? জি, বসেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি জন্য বলছিলেন? তুই তুই এখানে? তুই এখানে কিভাবে এলি? আস্তে কথা বলুন। এটা একটা ভদ্রলোকের অফিস, নিশ্চয়ই এটা আপনার বাসা না? তো মেম সাহেব কি মনে করে এই গরিব রিক্সা ড্রাইভারের অফিসে? স্যার, আমার জবটা খুব দরকার স্যার। প্লিজ স্যার, আমার প্রতি একটু সদয় হন। সরি ম্যাম, আমি আপনাকে চাকরি দিতে পারছি না। স্যার, কেন স্যার? কি অপরাধ আমার? প্রথমত আপনি মানুষকে মূল্যায়ন করতে জানেন না। মানুষকে যারা ভেদাভেদ করে দেখে, ছোট করে দেখে, তারা মনে হয় না যোগ্য আমার কাছে। স্যার, এই করোনাকালীন সময় আমার সব শেষ। ফ্যামিলিতে রুজি রোজগার করার মতো আর কেউ নেই। আপনি যদি আমাকে জবটা না দেন, আমার ফ্যামিলি সবাইকে না খেয়ে মরতে হবে স্যার। প্লিজ স্যার, আমাকে জবটা দেন। প্লিজ স্যার, প্লিজ। আপনার কি মনে আছে যখন আমি রিক্সা চালিয়েছিলাম আপনি কি বলেছিলেন? আফা, কিছু মনে না করলে একটা কথা কমু। আপনার কি মন খারাপ? তোরে বলতে হবে? আফা, আমি গরিব বলে এই কথাটা কইলেন? তোর কাজ রিক্সা চালানো, রিক্সা চালা, সব কথায় কান দিস না। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আর কি বলেন ভুল হয়ে গেছে? মেম সাহেব, আপনি রিক্সাওয়ালার অফিসে জব করবেন, এটা তো ভালো দেখায় না, তাই না? স্যার প্লিজ, স্যার আমাকে চাকরিটা দেন। প্লিজ স্যার, আপনার হাতে দড়ি। স্যার, প্রয়োজনে আপনার পা ধরবো স্যার। প্লিজ আমাকে জবটা দেন স্যার। ঠিক আছে, হাত ধরা লাগবে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে আসে এটা বলা যায় না। তো মানুষকে কখনোই ছোট করে দেখা উচিত না। আমি প্রথমেই ভেবেছিলাম জবটা আপনার দেওয়া উচিত, বাট আপনাকে একটু বোঝালাম মানুষকে মানুষ মনে করা উচিত। তবে হ্যাঁ, জব আপনাকে দিব, তবে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? ভয়ের কোনো কারণ নাই। কন্ডিশন হচ্ছে আজকের পর থেকে মানুষকে কখনো ভেদাভেদ করে দেখবেন না।